গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের যে লেসনটি হবে সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল লেসন। এরকমের পেশেন্ট আপনারা ক্লিনিকে প্রায় মাঝে মধ্যে পেয়ে যাবেন। সেরকম একটি সুন্দর একটি 2 লাইনের একটি কেস আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। তো তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি না বললে নয়, সেটি হলো দেখুন আমার এই বিভিন্ন হ্যাঁ প্রয়োজনীয় যে পোস্টগুলো আপনারা দেখতে পান, এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতাম, কিন্তু এখন থেকে আর অন্যান্য গ্রুপে আর হয়তো শেয়ার করা হবে না বা করব না। এখন একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের, সেখানে এগুলো ধারাবাহিকভাবে ওখানে পোস্ট করব। আপনারা কষ্ট করে ওখানে একটু গিয়ে দেখে আসবেন, এটি আমার অনুরোধ থাকবে, ঠিক আছে? তো সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে। তো ঠিক আছে, এবার আসল কথায় আসি। তো কেসটি হলো আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন। উনি একজন বাড়িওয়ালা। তো ওনার বাড়ির নিচতলায় একটা মেস আছে, মানে ওই ব্যাচেলার ছেলেরা থাকে। তো উনি এসে আমাকে বললেন যে, ডাক্তার সাহেব, ওই এখন তো আহ, জানতে পারলাম, আমি দেখেছিও যে নিচতলার কয়েকজনের পক্স উঠেছে। নিচতলার কয়েকজনের পক্স উঠেছে। তো আমার ফ্যামিলির কারো যেন পক্স না ওঠে এরকম একটা প্রিভেন্টিভ মেডিসিন আপনি আমাকে দিবেন, ঠিক আছে? পারবেন তো? আমি বলছি, হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে দিন, একটা ভালো ওষুধ দিন, যাতে আমার ফ্যামিলির যেন কারো কোনো অসুবিধা না হয়। বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যায়, হুম, ছোট বাচ্চাও আছে। তো ঠিক আছে। এখন এই রকমের কেস কিন্তু আমরা মাঝে মাঝে পেয়ে থাকি, যে পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে কারোর পক্স উঠেছে, এখন আমার ফ্যামিলিতে যেন না ঘটে, সবসময় একটা ভিতরে একটা আতঙ্ক বা ভয় বিরাজ করে। তো যাই হোক, এই কেসটিকে আমরা কিভাবে ভাবতে পারি, চলুন দেখে নিই। তো দেখুন, এই কেসটিকে ভাবতে হলে আপনাকে ভালো করে আগে বুঝতে হবে যে এই লোকটি এসেছে যে জন্য, সেটা হলো ওর ফ্যামিলিকে সে সুরক্ষা দিতে চায়। সে ফ্যামিলির সবাইকে খুব কেয়ার করে, নাম্বার 1। 2, এখনও পক্স হয়নি, তারপরেও সে সতর্ক হতে চাচ্ছে। এবং এর একটা যৌক্তিক কারণও আছে, যে এই পক্স এগুলো কিন্তু সংক্রামক। মানে একজনের বাসায় একজনের হলে অন্য কয়েকজনের অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা কয়েকটা রুব্রিক নিয়ে আমরা একটু ভাবতে পারি। আসুন সেগুলো একটু দেখে নিই। তো লোকটি যেহেতু তার ফ্যামিলির জন্য উদ্বেগ দেখা দিয়েছে তার ভিতরে, এই জন্য আমরা একটা রুব্রিক এখানে নিব, যে কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট। তারপর কি সবার জন্য সে কেয়ার করছে এখানে। তারপর দেখুন যে এই পক্স একজনের হলে অন্যদেরও হয়, এর কিন্তু একটা রিজন আছে। এটাকে বলা হয় অবজেক্টিভ রিজনেবল। আচ্ছা, তারপর যেহেতু এটা সংক্রামক রোগ, এই জন্য ফিয়ার কন্টেজিয়ন ডিজিজ কন্টেজিয়াস, এই রুব্রিকটা ধরতে হবে। মাইন্ড, ফিয়ার, কন্টেজিয়ন, ডিজিজ কন্টেজিয়াস। তাহলে রুব্রিক কয়টা হলো আমি একটু লিখে রেখেছি। একটা আছে কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, অবজেক্টিভ রিজনেবল, ফিয়ার ডিজিজ কন্টেজিয়ন, ডিজিজ কন্টেজিয়াস। আচ্ছা, আর হচ্ছে কশাস। কশাস মানে কি, এখনো কারোর হয় নাই ওর ফ্যামিলির, তারপরেও সে ভাবছে যদি হয়ে যায় তাহলে অসুবিধা, এখন থেকেই তার প্রোটেক্টিভ একটা ব্যবস্থা নিতে হবে। তো এই ছিল আমাদের কেস, এবং এই 4-5টা রুব্রিক মিলে আমাদের মেডিসিন কি এসেছিল, ল্যাকেসিস। তাহলে আজকের কেসটি অবশ্যই বুঝেছেন। কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, ফলো দিয়ে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা।